রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। রুদ্রবার্তা মানেই সোজা কথা সোজাভাবে। এখানে রান্নাও দেখানো হয়, সব কিছু সোজাভাবে। আজকের রেসিপি চিকেন ড্রামস অফ হেভেন। রেসিপিটি বানাতে কী কী উপকরণ লাগছে আর কিভাবে বানাচ্ছি চলুন চটপট দেখা যাক। চিকেন ড্রামস অফ হেভেন বানাতে এখানে আমি চিকেন ড্রামস নিয়ে নিয়েছি 8 পিস। এখানে স্প্রিং অনিয়ন নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে। এখানে মাঝারি সাইজের 4টে পেঁয়াজকে আমি গ্রেট করে নিয়েছি। এখানে 25 কোয়া রসুনকে আমি একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি। আর হাফ ইঞ্চি আদাকে আমি গ্রেট করে নিয়েছি। এখানে আছে 2 চামচ কর্নফ্লাওয়ার, আর 3 চামচ আছে ময়দা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, টমেটো সস আছে এখানে বড় চামচের 2 চামচ, একটা ডিম আছে। এখানে লাল লঙ্কার গুঁড়ো আছে 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে 1.5 চামচ। অল্প একদম সামান্য একটু চিনি নিয়েছি, স্বাদ মতো লবণ, সয়া সস লাগবে, রেড চিলি সস লাগবে, ভিনিগার লাগবে। এর পরিমাণগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। আর সাদা তেলে বানাবো। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি লাল লঙ্কার যে গুঁড়োটা নিয়েছি 1 চামচ, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 1 চামচ ব্যবহার করছি, এটা আপনারা হাফ চামচও করতে পারেন 8 পিসের জন্য, ঝালটা যে যেমন খাবেন। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম, সেটা আমি এ থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়েছিলাম, সেটারও আমি অর্ধেকটা দিয়ে দিলাম, 1 চামচ ছিল। একটা ডিম, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, আর এখানে ময়দাটাও দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা কম লাগে আর ময়দার পরিমাণটা একটু বেশি লাগে, আর ওই কর্নফ্লাওয়ার থেকে আমি অল্প একটু রেখেছি শেষে ব্যবহার করব বলে। এর মধ্যে দিয়ে দিলাম আদা গ্রেট করাটা, আর অল্প একটু রসুন গ্রেট করা দিলাম। এটা পরে রান্নার কাজে লাগবে। এখানে দিয়ে দেব 1 চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ। এবার এটা আমি খুব ভালোভাবে মেখে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। আপনারা ভিনিগারের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আমি আধ ঘন্টা ঢেকে রাখবো। আধ ঘন্টা হয়ে গেছে, আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমাদের ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি এবার চিকেন ড্রামসগুলোকে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। বিজয় ভেন সরকার খুব দিদির কাছে খুব জোর আবদার করেছে, বৃহস্পতিবারই দেখতে চায় এই রান্নাটা। ভাই কিন্তু আমার খুব ভালো রাগ করেনি যে শঙ্কর মাছটা দেখায়নি এখনো। না, এদিক দিয়ে ভাই খুব ভালো। আমি তো ভাবছিলাম ভাই ভীষণ রেগে গেছে দিদির ওপর। এখনো ভাইয়ের একটা আবদার আছে, রসুন চিংড়ি।
দু পিঠি লাল করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে একদমই দিইনি। বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। সব চিকেন ড্রামসগুলো ভাজা হয়ে গেল। এবারে সসটা বানিয়ে নেব। তার জন্য এখানে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম। এই চিকেন ভাজাটাই এত অপূর্ব খেতে, মানে সেটা বলার না। রসুনটা হালকা নাড়াচাড়া করার পরই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, মানে গ্রেট করা যে পেঁয়াজটা। পেঁয়াজটাও হালকা ফ্রাই করে নেব। হালকা নাড়াচাড়া করার পরই এখানে যে টমেটো সস, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি, টমেটো সসটা দিয়ে দিলাম। এটা কিন্তু বানানো খুব সহজ, আর খুব বেশি সময় লাগে তাও না, তবে একটু জোগাড়টার ব্যাপার আছে এইসব গ্রেট করার। তবে যাদের এরকম গ্রেটার আছে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু খুব চটপট হয়ে যাবে। এবার এর মধ্যে দেব ডার্ক সয়া সস, এক চামচ দিলাম, বড় চামচের 1 চামচ। রেড চিলি সস 1.5 চামচ দেব। অল্প একটু গোলমরিচ দিলাম। আর এখানে যে কাশ্মীরি লঙ্কাটা নিয়েছিলাম সবটাই দিয়ে দিলাম। অল্প করে নুন দেব, কারণ সয়া সসে কিন্তু নুনের ভাগটা বেশি থাকে, তাই একটু বুঝেই আমাদের নুনটা দিতে হবে। আর যে চিনিটা নিয়েছিলাম একদম অল্প একটু চিনিটা দিয়ে দিলাম, যেহেতু টমেটো সস দেওয়া হয়েছে টেস্টটা ব্যালেন্স করবার জন্য একটু দিলাম। আর এর মধ্যেও দেব অল্প একটু ভিনিগার, 1/2 চামচ মতো। এবার এটা একটু ভালো করে কষিয়ে নেব। এটা খুব বেশ ভালো করেই কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্প্রিং অনিয়ন যে অল্প একটু দিয়ে দিলাম, আর বাকিটা শেষে দেবো। কষানোর পর দিয়ে দিলাম 1 বাটির মতো জল। এটা একটু ফুটে যাক। এটা বেশ ফুটে গেছে। এবার আমি এখানে যে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখেছিলাম তাতে অল্প একটু জল দিয়ে এটা আমি গুলে নেব। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু তাড়াতাড়ি হাত চালাতে হবে, কারণ নাহলে এটা জমাট বেঁধে যেতে পারে। সসটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে, বেশ ঘন হয়ে এসছে। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি এটা চটপট ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে আমি
চিকেন ড্রামসগুলো দিয়ে দেবো। এগুলো একটু বড় বড় করেই করা আছে, যেহেতু এটা ঘরের মধ্যে খাবো, আমি আর ছোট ছোট কিছু করিনি। এগুলো রুদ্রদাই সুন্দর করে কেটেছে বড় বড় করে। চিকেন ড্রামসগুলো সসের মধ্যে দিয়ে একটু এরকম একটু ফুটে উঠলেই হয়ে যাবে। এটা বেশ গায়ে গায়ে হয়ে যাবে একদম। এতে কিন্তু কোনো রকম মানে কাইটাই থাকবে না, এরকম কোনো ব্যাপার নেই, একদম মানে শুকনো করে ফেলতে হবে। আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে চিকেন ড্রামস অফ হেভেন, একদম রেডি। এবার পরিবেশনের পালা। গ্যাসটা আমি অফ করে দিলাম। আজকের রেসিপি বিজয় ভেন সরকার ভাই তোমার জন্য। তুমি রেসিপিটি অবশ্যই কিন্তু ভালো করে দেখবে, আর অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্টস করে জানাবে কেমন হয়েছে। প্রত্যেককে বলছি লাইক করবেন, আর প্রত্যেককেই বলছি কমেন্টস করে জানাবেন, আর রুদ্রপাতা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি দেখুন রুদ্রবার্তার রান্নাঘর।